রাশি, আমি একটা জিনিস শুধু বুঝতে পারছি না যে আমি তোমার কথাটা বুঝতে পারছি না, না তুমি আমার কথাটা বুঝতে পারছো না। আমি তো তোমাকে সব কিছু বলেছি, আমি তোমাকে মমের অবস্থার ব্যাপারে বলিনি। রাশি, আমি তোমাকে মমের রিপোর্টগুলো দেখেছি, তারপরেও তুমি কনস্ট্যান্টলি বলে যাচ্ছ যে মমের শরীর খারাপটা একটা নাটক। রাশি, তুমি কি আমাকে বিশ্বাস করছো না? আমি অ্যাটলিস্ট তোমার কাছ থেকে এই জিনিসটা এক্সপেক্ট করিনি। উজ্জ্বল, মানুষকে অনেক সময় এমন কোনো কাজ করতে হয় যেটা সাদা চোখে দেখলে মনে হয় ভুল, কিন্তু সেটাই ঠিক। ওরে মিন বাই দ্যাট যে তুমি যা করছো সেগুলো সব ঠিক। তুমি মমের সাথে যে ব্যবহারটা করছো, মমের এই অবস্থায় যে কষ্টটা দিচ্ছ, সেটা ঠিক। জানো তো, আমি যে রাশিকে ভালোবাসি বা আমি যে রাশিকে চিনি, সে তার শত্রু সেবা করতেও দুবার ভাববে না। তুমি তুমি কেন করছো মমের সাথে এগুলো? রাশি, রাশি তুমি একবার আমার দিকে তাকাও। দেখো, আমি জানি যে মম তোমার সাথে যা করেছে সব ভুল, সব অন্যায়। আমি মমের করাটাকে সাপোর্ট করছি না, কিন্তু মম যে অবস্থায় দাঁড়িয়ে আছে, আমি চাই না যে মম ফার্দার কোনো কষ্ট পাক। কেন, মম যদি স্ট্রেসড হয় মমের শরীর আরও খারাপ হবে। আমি জানি যে মম আমাদের দুজনের সাথে কিচ্ছু ভালো করেনি, কিন্তু প্লিজ প্লিজ তুমি এই অবস্থায় অ্যাটলিস্ট একটু বোঝো। তুমি তো আমাকে বলেছো যে তুমি সবসময় আমার পাশে থাকবে, আমার পাশে দাঁড়াবে। মেয়ে হয়ে জন্মানোটা কত গর্বের ব্যাপার বলো। অথচ দেখো, এই মেয়েদেরকে কত পরীক্ষা দিতে হয়। মেয়েদেরকে অদ্ভুত ভাগ্য দেখো। শ্রীরামচন্দ্র তার স্ত্রীর সম্মান রক্ষা করতে পারেনি, রাবণ সীতা হরণ করেছিল, তাই সীতা মাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। এরপরেও শ্রীরামচন্দ্র তার প্রজাদেরকে খুশি করার জন্য সীতা মাকে বনবাসে পাঠিয়েছিলেন। কেন বলতে পারো? ফাইন, এসব বলে তুমি কি প্রমাণ করার চেষ্টা করছো? যে আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি বলে তোমার এই অবস্থা, তাই তো? ফাইন, আমি মেনে নিলাম আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি, কিন্তু তুমি এসবগুলো কেন করছো? এসবের মানে কি আমাকে সেটা বলবে প্লিজ। সেই মানেটাই তো আমি খোঁজার চেষ্টা করছি উজ্জ্বল। আমি জানি আজ আমি তোমাকে যতই বোঝানোর চেষ্টা করি না কেন, তুমি কিছুতেই বুঝবে না। তাই আমি সেই চেষ্টাটাও আর করব না। আমি তোমাকে প্রমাণও দেখাতে পারবো না, কারণ আমি মাইজিকে কথা দিয়েছি। কিন্তু উজ্জ্বল, তুমি তো তোমার রাশিকে চেনো, তাহলে একটু বিশ্বাস রাখো আমার উপর। রাশি, রাশি, আমি যতবার তোমার কাছ থেকে কিছু চেয়েছি তুমি আমাকে কখনো ফিরিয়ে দাওনি। আমি এক্সপেক্ট করবো যে এবারেও তুমি আমাকে ফিরিয়ে দেবে না। সো প্লিজ প্লিজ এগুলো বন্ধ করো। এগুলো যদি এভাবে চলতে থাকে তাহলে তাহলে মম কিন্তু আর বাঁচবেন না। তুমি কি করে ভাবলে আমি তোমার মমকে কষ্ট দিতে এখানে এসেছি? সেটা করার হলে তো আমি অনেক আগেই আসতাম, বস্তিতে ফিরে যেতাম না। আমি তোমার মমকে কষ্ট দিতে নয়, কষ্ট থেকে বাঁচাতে এসেছি উজ্জ্বল। তুমি জানো না উজ্জ্বল, তুমি আর তোমার গোটা পরিবার কতটা বিপদের মধ্যে আছো। আমি তোমাদের কোনো ক্ষতি হতে দিতে পারি না। একবার যখন এই রয় ম্যানশনে এসেছি, তখন এত সহজে আমি হাল ছেড়ে দেব না। এর শেষ দেখে ছাড়ব। কি অবস্থা এই ঘরটার! পয়সা করো তো, পয়সা করো। এগুলো কি? যত সব কি এগুলো? হ্যাঁ, এখানে কি পড়ে আছে এগুলো? ছি! এটা কি? এটা মাটির পুতুল, এখানে চলবে না। নানি, এক্ষুনি এগুলো বাইরে ফেলো, ফেলো। এগুলো আবার কি? ইস! এই যে হরি কাকা, এখানে দাঁড়িয়ে আছো কেন হাঁ করে? এক্ষুনি পয়সা করো, ফেলো এগুলো এখান থেকে। যত সব!
সবসময় কাজে ফাঁকিবাজি। যাও। কি হলো? যাও। হ্যাঁ হ্যাঁ মানে কি? যাও, সরাও এগুলো এখান থেকে। আরে ওগুলোকে সরাবে, ওগুলোকে সরাও, তখনই তো বললাম সরাও। এসব মাটির পুতুল এখানে থাকবে না, বের করো। শোনো, আমি না আর ওয়েট করতে পারছি না। আমি এখানে থাকতে পারবো না, আমি আর উজির সঙ্গে থাকতে একদম রাজি নই। আমরা যেটা করতে চাইছি সেটা তাড়াতাড়ি করে চলো এখান থেকে চলে যাব। আরে বাবা, এত তাড়াতাড়ি কি এসব কাজ হয়? তুমি তো জানো ডার্লিং, আমি তো চেষ্টা করছি। চেষ্টা না ভিকি, কাজটা যাতে তাড়াতাড়ি করতে পারো সেটাই দেখো। আরে বাবা, আমারও কি তোমাকে ছাড়া থাকতে ভালো লাগে? আচ্ছা শোনো শোনো, একবার ইলেকশনটা হয়ে যেতে দাও, তারপর দেখবো আমাদের কি আটকায়। দ্যাটস নট এ পয়েন্ট ভিকি, আমার এখানে থাকাটা সেফ হচ্ছে না। কেন? কেউ তোমায় সন্দেহ করছে? ভিকি, রাশি রয় ম্যানশনে ফিরে এসেছে। হোয়াট? তো সেটাই বলছে ভিকি, যা করা তাড়াতাড়ি করো। আইল কল ইউ লেটার। বাই বাই। বাড়িটাতে সবাই আছে, গোল গোল, মিলি, চুটকি। তবু কি ফাঁকা লাগছে, বাড়িটা থম থম করছে। রাশি না থাকলে বাড়িটার প্রাণটাই যেন থাকে না। বড়দি, ওরা তোর ভাই বোন, ওরা তো করবেই। তুমি জানো গ্রামের লোকগুলো রাশির জন্য কি করছে? কাল শুনেছো যে গ্রামে নববর্ষের অনুষ্ঠান রয়েছে? সবাই আশা করে রয়েছে রাশি আসবে। আচ্ছা, এবার যদি রাশি না আসে কি বলবো বলো তো আমি ওদের? আচ্ছা বড়দি, রাশিকে একটা ফোন করে দেখি না। আগে কেন মাথায় আসি? প্রিয়া, আই প্রিয়া, শোন না, তোর কাছে তো উজ্জ্বলের ফোন নাম্বারটা আছে। হ্যাঁ, এটা ফোন করে রাশির খবরটা দেখ না। করছি। রাশি, হ্যাঁ প্রিয়া বলো। হ্যাঁ হ্যাঁ উজ্জ্বলদা, শোনো না, বলছি কি রাশি আছে গো। আমি তোমাকে রাতে ডিস্টার্ব করলাম, কিছু মনে করো না গো। রাশির খবর পাচ্ছি না তো, তাই তোমাকে একটু ফোন করলাম। রাশি আছে গো তোমার সাথে? হ্যাঁ রাশি এখানেই আছে। না, হঠাৎ করে কাউকে কিছু না বলে রয় ম্যানশনে চলে গেছে তো, তাই বাড়ি শুধু সবার প্রচণ্ড টেনশন হচ্ছে গো। না, টেনশন করার কিছু নেই, ও আমার কাছে আছে। না না, তোমার কাছে আছে বলেই তো কেউ টেনশন করছে না, কিন্তু কাউকে না বলে গেছে তো বাড়ির লোক। হ্যাঁ উজ্জ্বল, আমি একটু কথা বলছিলাম। মানে দেখো, আমি জানি যে তোমার সঙ্গে থাকলে আমার মেয়েটা ভালো থাকে, কিন্তু আমি তো মা, আমার যে চিন্তা সেটা তো তুমি একটু বোঝাবে। আপনি চিন্তা করবেন না, আমি ওইখানে ভালো আছে। আচ্ছা উজ্জ্বল, একটু রাশিকে ফোনটা দেওয়া যায়? হ্যাঁ আমি দিচ্ছি, ধরুন আমি দিচ্ছি। হ্যাঁ মা বলো। কি রে, কি তুই আর কত চিন্তায় ফেলবি আমাকে? মা মা আমার কথাটা একবার শোনো মা। কি শুনবো আমি? তুই বাড়িতে কেন গেছিস? তুই জানিস না যে ওই বাড়িতে তোকে কেউ ভালোবাসে না, কেউ চায় না তোকে, জানিস না তুই? আচ্ছা, বিক্রমপুরে পড়ে থাকলে হবে? এটাই তো আমার আসল বাড়ি। আমি কিচ্ছু শুনতে চাই না। রাশি, তুই ফিরে আয়। তুই কালকে ফিরে আয়।
সেরকম হলে তুই উজ্জ্বল সঙ্গে করে এখানে নিয়ে চলে আয়। মা গো, মা তুমি কেন শুধু শুধু পাগলামো করছো? আচ্ছা তোমাকে কি করে বোঝাই বলো তো, আমার কত কাজ আছে এখানে। আমি কোনো কাজের কথা শুনতে চাইছি না রাশি, অনেক কাজ করেছিস তুই, তুই কালকে চলে আসবি। মা তোমার মনে নেই ঠাম্মা কি বলতো, মেয়েদের বিয়ের পর কালকে শ্বশুর বাড়ি যায় আর বেরোয়। রাশি বলছিস কাকে বলছিস, সব ভুলে গেছিস। আমি তোর মা, যখন মা হবি না তখন আমার আজকে যে কষ্টটা আমায় দিলি তুই সেটা বুঝতে পারবি। মুখে আসছে তাই বলছি। মা তুমি একদম চিন্তা করবে না, আমি ভালো আছি। উজ্জ্বল আছে তো আমার পাশে। আপনাকে তো আমি বলেইছিলাম এখানে এসে আমাকে কোনো প্রশ্ন করার সাহস রাশির হবে না। আর তাছাড়া রাশির প্রশ্নের উত্তর তো হেঁটে হেঁটে রাশির কাছে পৌঁছে গিয়েছে, কাজেই ওর আমাকে সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু দেব যদি সমস্ত কথা রাশিকে খুলে বলে দেয়? বলবে না, কারণ ও খুব ভালো করে জানে যে ওর সুতোটা আমার হাতে ধরা রয়েছে, একটা টান মারলেই পড়ে যাবে। স্যার অতটা শিওর হওয়া বোধহয় ঠিক হচ্ছে না। রাশি মুখার্জি কিন্তু সাধারণ মেয়ে নয়। আচ্ছা, তোমরা কি মনে করো যে এই রুদ্রশঙ্কর ভাদুড়িকে হারিয়ে দেওয়া অতই সোজা? দেখো, যে কোনো চাল দেওয়ার আগে তার রেজাল্টটা কি হতে পারে আমি সেটা ভেবে নিই। সেটা আপনার মনে হয়, কিন্তু রাশিও গভীর জলের মাছ। কি ভিকি, তুমি এখানে? ভাই তুমি এখানে কেন এসছো? স্যার তো তোমাকে বলেছেন তোমার যা টাকা পয়সা সেগুলো সব ঠিকঠাক সময় পৌঁছে যাবে। ভিকি ওবরায় টাকার পরোয়া করে না। আমি এখানে এসেছি একটা নিউজ দিতে। কি নিউজ? নিউজটা রাশি মুখার্জিকে নিয়ে। রাশিকে নিয়ে? কথা না বাড়িয়ে আসল খবরটা বলো। রাশি রয় মেনশনে ফিরে এসেছে। ইম্পসিবল। হোয়াট? আমি অফলা রয়। রুদ্র, তুমি আমায় হারাবে? ভাবতে থাকো, বি হ্যাপি। জিতবো তো আমি, অফলা রয়। কথাটা কানে গেল না বুঝি? কানে যাচ্ছে না কথাটা? আউট 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 অফ মাই রুম, আউট আউট অফ মাই রুম। আজকের পর থেকে কখনো তোমাকে কেউ আমার থেকে আলাদা করতে পারবে না, কখনো নয় রাশি। এইভাবে কোনোদিনও আমাকে একা এই ঘরে থাকতে হবে সত্যি ভাবিনি। উজ্জ্বল, আর কেউ না বুঝুক, তুমি তো আমাকে চেনো। আমি জানি তুমি কখনো আমাকে ভুল বুঝবে না। তুমিও যদি আমার থেকে দূরে সরে যাও তাহলে আমি কার কাছে থাকবো? না না, আমি আর পারছি না এভাবে এই ঘরটাতে একা থাকতে। ভালো লাগছে না কিছু। একটু ছাদে যাব, দেখি যদি ওই খোলা হাওয়ায় মনটা ভালো হয়ে যায়। ধুর, এভাবে এসি ছাড়া ঘুমানো যায় নাকি? রাশির মতো সাবস্ট্যান্ডার্ড লোকজন এই ঘরে থাকতে পারে, আমি কি করে থাকবো?
রাশি বলে দিল আর মমও শুনে নিল, কাউকে তো আর এখানে থাকতে হচ্ছে না। উজিও তো চলে গেল দিব্যি গেস্ট রুমে, এবার খবরও নিতে এলাম না আমি কিভাবে আছি। যত নিয়ম যেন আমার জন্য। আমি উজ্জ্বলের বউ হিসেবে এই বাড়ির বউ হয়ে যদি স্টোর রুমে থাকতে পারি, তাহলে তুমি কেন পারবে না? না না, আমি এভাবে থাকতে পারবো না। না, মমের সাথে কি একবার কথা বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঘরে থাকলে আমি অসুস্থ হয়ে পড়বো। যাই, মমকে গিয়েই বলি। রাশিকে বিক্রমপুরে সেদিন আমি যখন বলেছিলাম তখন রয় ম্যানশনে আসতে রাজি হলো না। তারপরে হঠাৎ কি হলো যে ও নিজেই এখানে চলে এলো? সামথিং ইজ দেয়ার, অফ কোর্স সামথিং ইজ দেয়ার। শুধুমাত্র নিজের অধিকারের জন্য রাশি এইভাবে রয় ম্যানশনে এসে থাকতে পারবে না। আমি কি কিছু মিস করছি? বাট হোয়াট ইজ ইট? ওকে এখানে থাকতে দেওয়াটা কি ঠিক হলো? নো 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 নো, ইলেকশনের আগে রাশিকে যদি আমি থাকতে না দিই তাহলে ও হয়তো এটাকে আর একটা ইস্যু করবে। না, এখন কোনো রিস্ক নেওয়া যাবে না। ওয়েট আ মিনিট, রাশি তো রুদ্রর হয়ে ইলেকশনে দাঁড়াচ্ছে, তাহলে রুদ্রই কি ওকে বাড়িতে পাঠিয়েছে? মম, কে? মম আমি। কেমন সুইটার, কি হয়েছে বাবা? মম, আমি তোমাকে ডিস্টার্ব করলাম না তো? নট এট অল, নট এট অল। কিছু বলবে? হ্যাঁ, না মম, আসলে না ঘুম আসছিল না, তাই ভাবলাম তোমার কাছে আসি। আই নো, তোমার ওই ঘরে খুব কষ্ট হচ্ছে তাই না? আর কদিনের ব্যাপার, ইলেকশনটা হয়ে যাক, তারপরে ওই মেয়েটার এই রয় ম্যানশনে কোনো জায়গাই হবে না। রাশিও তো ইজিলি যাবে তো মম। যেতে তোকে হবে। ইলেকশনসের পরে আমি দেখবো কত তাড়াতাড়ি ওর আর উজির ডিভোর্সটা করা যেতে পারে। কিন্তু মম, উজি যদি সাইন না করে? কি তুমি এটা বলছো সুইটহার্ট? তোমার এক কথা উজি রয় ম্যানশনে ফিরে চলে এলো আর ডিভোর্স পেপার সাইন করবে না? তুমি তোমার কথা বলবে, তোমার বেবির কথা বলবে। ইউ নো হোয়াট টু ডু সুইটহার্ট। হ্যাঁ মম, আমি পারবো। দ্যাটস মাই গার্ল, দ্যাটস মাই গার্ল। কদিন একটু অ্যাডজাস্ট করে নাও। ঠিকই বলেছো মম, কদিন কষ্ট করলে যদি রাশি নামের ট্রাবলটা থেকে মুক্তি পাওয়া যায় তাহলে তাই করব। একটা ব্যাপারে তুমি খুব কিন্তু সতর্ক থাকবে, উজি আবার রাশির কাছে যেন না যায়। তুমি চোখে চোখে রাখবে, সব সময় তুমি উজির সঙ্গে থাকবে। গট ইট? না না, সেটা কখনোই হবে না মম। কাম অন সুইটার, এত ওভার কনফিডেন্স ইজ নট গুড। না মম, ওভার কনফিডেন্স না, আসলে মম তোমাকে না একটা কথা বলা হয়নি, তোমার হয়তো খারাপ লাগতে পারে। কি বলা হয়নি আমায়? মম, আমি উজিকে বলেছি যে। কি বলেছো বলো আমাকে। মম, আমি উজিকে বলেছি। কাম অন সুইটহার্ট, কাম অন, বলো কি কি বলেছো ওকে, তুমি বলো। মম, আমি উজিকে বলেছি যে ইউ আর এ ক্যান্সার পেশেন্ট। হোয়াট? মম, বিশ্বাস করো, আমার কাছে না এটা ছাড়া কোনো উপায় ছিল না। উজি যখন রাশিকে ছেড়ে বস্তি থেকে চলে এলো তখন এই বাড়িতে থাকতে কিছুতেই রাজি হচ্ছিল না। তুমি জানো, ও পুলিশের কাছে সারেন্ডার পর্যন্ত করতে যাচ্ছিল। তখন আমি তখন কোনো উপায় না দেখে এই কথাটা বলে ফেলেছি মম। তুমি দেখো, উজি তোমার ওপর যতই রাগ করুক, হি লাভস ইউ না। মম, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও না প্লিজ। আমার ক্যান্সার হোক বা যাই হোক, বুঝিয়ে টুজিয়ে আমার রুজিকে রয় ম্যানশনে ফিরিয়ে এনেছে তো মেয়েটা। ক্লেভার গার্ল, গুড, ভেরি গুড, আই এম হ্যাপি। তুমি আমাকে ক্ষমা করবে না? না, আমি তো বলছি ভুল হয়ে গেছে, তুমি আমাকে প্লিজ। Hey, sweetheart. Come on, get up. Sweetheart, that was a master stroke. Amazing. I am a cancer patient. I am a cancer patient. Rita,
সুইটহার্ট, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। তার মানে ম্যাডাম অকুলা রায় রিটার এই জঘন্য প্ল্যানটা জানেন? ছি, কি করে পারলেন আপনি ম্যাডাম? নিজের ছেলের কথাটা একবারও ভাবলেন না? একবারও